ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন রহমানের বান্দার প্রথম গুণাবলী হচ্ছে প্রথমেই তাকে বান্দা হতে হবে। কিভাবে আমরা বান্দা হব, কিভাবে আমরা আল্লাহর বান্দা হব? আমাদের উপর যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, আমাদের উপর অন্যান্য যেগুলো ফরজ ওয়াজিব বিধান নাযিল করেছেন, সেগুলোই যদি আমরা মান্য করি তাহলে হব আমরা রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রথমে জানিয়ে দিচ্ছেন রহমানের বান্দার প্রথম গুণাবলী হচ্ছে সে হবে আল্লাহর অনুগত বান্দা। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী হচ্ছে তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে তারা নম্রভাবে চলাফেরা করবে, বিনীতভাবে চলাফেরা করবে। চলাফেরার সময় বিভিন্নভাবে তারা রিকশাওয়ালাকে অথবা অন্য কোনো মানুষকে নিজের শরীরে শক্তি আছে সেই শক্তির দাপট না দেখিয়ে নম্রভাবে চলাফেরা করবে। রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী হচ্ছে এটা। রহমানের বান্দার তৃতীয় গুণাবলী হচ্ছে যখন তাদের সামনে মূর্খরা তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের সাথে বাদানুবাদে লিপ্ত হয়, রহমানের বান্দার তৃতীয় গুণাবলী হচ্ছে রহমানের বান্দা সেখানে তাদেরকে বলবে আসসালাম। রহমানের বান্দা সেখান থেকে সালাম দিয়ে তাদের সে স্থান ত্যাগ করবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রহমানের বান্দার গুণাবলী সম্পর্কে। প্রথম দ্বিতীয় গুণাবলী সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি। রহমানের বান্দার চতুর্থ গুণাবলী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দার চতুর্থ গুণাবলী হচ্ছে তারা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে রাত্রি যাপন করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রি যখন গভীর হতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে তার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আহ্বান করতে থাকেন দুনিয়ার মানুষেরা তোমাদের কার কি কোন চাহিদা আছে, তোমাদের কার কি কোন প্রয়োজন আছে, তোমরা পাপ করেছো, তোমরা আমার কাছে যাও। রহমানের বান্দার চতুর্থ গুণাবলী হচ্ছে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার পঞ্চম গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا أسرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার। রহমানের বান্দার পঞ্চম গুণাবলী হচ্ছে তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কান্নাকাটি করবে এবং এই আযাবকে তারা এত পরিমাণ ভয় করবে। হাদিসে এসেছে জাহান্নামের আগুন হচ্ছে এমন একটি ভয়াবহ আগুন যে আগুনকে 1000 তাপ দেওয়ার পরে সেটি কালো বর্ণ ধারণ করে, এরপর আরো 1000 তাপ দেওয়ার পরে সেটা লাল বর্ণ ধারণ করে, এরপর আরো 1000 বছর তাপ দেওয়ার পর সেটি কালো বর্ণ ধারণ করে। রহমানের বান্দারা এই আযাবকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। এই জন্য তারা আল্লাহর সাথে আল্লাহকে কিভাবে সন্তুষ্টি করা যায়, রাজি করা যায় সেই জন্যই তারা লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আস-সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রহমানের বান্দা এই আযাবকে ভয় করে এবং তারা জানে, রহমানের বান্দা জানে এই জাহান্নাম অত্যন্ত খারাপ স্থান এবং ভয়াবহ স্থান। রহমানের বান্দার ষষ্ঠ গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। الله أكبر। রহমানের বান্দা ষষ্ঠ গুণাবলী হচ্ছে তারা যখন ব্যয় করে তখন তারা কি বলদাও করে না,
বিপদ করে না, আবার সেটি তারা এই বিষয়ে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। রহমানের বান্দার ষষ্ঠ গুণাবলী হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সেটি জানিয়ে দিচ্ছেন। আমাদের সমাজে অনেক মানুষ দেখে থাকবেন যারা তারা অত্যন্ত কৃপণ ভাবে তারা জীবনযাপন করে। তারা পারিবারিক জীবনে যেমন পরিবারকেও কষ্ট দিয়ে থাকে, আবার বিভিন্ন ভালো কোনো কাজে যদি তাদের কাছে আহ্বান করা হয় তাহলে তারা সেখানে তারা কৃপণতা করে থাকে। সম্মানিত উপস্থিতি, রহমানের বান্দা পরবর্তী গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার সপ্তম গুণাবলী হচ্ছে والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দার সপ্তম গুণাবলী হচ্ছে তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে শরীক করে না। কেননা শিরক হচ্ছে এমন একটি দোষ, এটি হচ্ছে এমন একটি গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। রহমানের বান্দার সপ্তম গুণাবলী যেটা বললাম, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার অষ্টম গুণাবলী সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, রহমানের বান্দা তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, প্রয়োজন ব্যতিরেকে তারা হত্যা করে না, তারা ব্যভিচার করে না। রহমানের বান্দার এই গুণাবলী হচ্ছে এটা। রহমানের বান্দা পরবর্তী গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহু আকবার। রহমানের বান্দার দশম গুণাবলী হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আবার কোন অর্থহীন বিষয়ের নিকট দিয়ে তারা অতিক্রম করলে সেটি তারা বিনয়ের সঙ্গে সেই স্থান ত্যাগ করে। এখন আমাদের দেশে লক্ষ্য করা যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অনেক আলেম ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে। অনেক আলেম তারা যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তারা জেলখানার মধ্যে বন্দী আছে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা দশম গুণাবলী সম্পর্কে আল্লাহ বললেন, রহমানের বান্দা পরবর্তী গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া বুকমিয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা দ্বাদশ গুণাবলী সম্পর্কে বলেন, যাদেরকে পালনকর্তার আয়াত সমূহ উপস্থাপন করা হলে সেখানে তারা অন্ধ বধিরের আচরণ করে না। রহমানের বান্দার সামনে কোরআন হাদিস থেকে যখন তাদের সামনে উপস্থাপন করা হয় সেটি তারা বলে, ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে জানিয়ে দিচ্ছেন, রহমানের বান্দারা হচ্ছে এমনই বান্দা তাদের সামনে কোন বিষয়ের অবতীর্ণ হলে তারা বলে আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। রহমানের বান্দার শেষের গুণাবলী হচ্ছে 13 নম্বর গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা 13 নম্বর গুণাবলী হচ্ছে তারা আল্লাহর দরবারে দোয়া করে, হে আমাদের প্রভু, আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানদেরকে এমন ভাবে তুমি আমাদেরকে হিদায়াত দান করো, তুমি তাদেরকে হিদায়াত দান করো। তাদের জন্য দোয়া করে তারা যেন আমাদের স্ত্রী সন্তানদের মাধ্যমে আমাদের চক্ষু শীতল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটি শিখিয়ে দিচ্ছেন। আমরা নামাজের সময় অথবা দোয়ার সময় এই দোয়াটি করি কিনা? কথা বলেন, এই দোয়াটি করি না? নামাজের সময় আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের জানিয়ে দিচ্ছেন যে 14 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, হে আল্লাহ, যে আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করুন তাদের দেখে আমাদের অন্তর জড়িয়ে যায়, তারা যাতে আল্লাহ আল্লাহ হয়, তাকওয়া ভীতি যদি তাদের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন।
সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রহমানের মান্নার গুণাবলী সম্পর্কে। রহমানের মান্নার সম্পর্কে হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে মুমিন নয়। এই হাদিসের আরো উল্লেখ করা হয়েছে, আর মুমিন ব্যক্তি সে যার থেকে মানুষ তাদের জানমাল সম্পর্কে নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেই আমি আলোচনা শেষ করব। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটি কাজ সম্পূর্ণ করলো, সে যেন তার ঈমানকে সুসংবদ্ধ করলো। তা হচ্ছে নিজের নফসের সাথে ইনসাফ করা। নিজের নফস হচ্ছে এমন একটি বিষয় যে এই নফস হলো আপনার আয়ত্তাধীন। যখনই আপনার এই নফস শয়তানের দাসত্বে চলে যাবে, শয়তান যখন আপনার নফসকে কন্ট্রোল করবে, তখনই আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন, আপনি বিভিন্ন পাপ কর্মে লিপ্ত থাকবেন। আর একটি হচ্ছে সকলকে সালাম করা, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। আমরা এই কাজটি করি, আমরা সকলে এই কাজটি করার চেষ্টা করবো। পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদের ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। এই জন্য আমাদের সকলকে, পরিচিত অপরিচিত সকলকে আমাদেরকে সালাম দিতে হবে। এ ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। আর একটি হচ্ছে সে বিষয় হচ্ছে দরিদ্র অবস্থায় হলেও ব্যয় করা। দরিদ্র অবস্থায় হলেও আপনি কিভাবে ব্যয় করবেন? আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা তার নাম জানি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার কাছে 4টি দিরহাম ছিল। কয়টা দিরহাম? 4টা দিরহাম ছিল। সেই 4টি দিরহাম তিনি একটি দিনে, একটি রাতে, একটি প্রকাশ্যে, একটি অপ্রকাশ্যে দান করেন। তার কাছে কোনো কিছু থাকলো? এরাই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের ব্যাপারে আমাদের বিদ্বেষ পোষণ করা যাবে না। নবী, সাহাবী, নবী রাসূল, সাহাবী, তাবেঈন, উলামা মাশায়েখ যারা রয়েছেন, দিনের বুজুর্গ রয়েছেন, তাদের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। তারা মানুষ, এরা ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করতেই পারে। তাদেরকে সেই সংশোধন করার জন্য তাদেরকে